আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মোমো। শুধুমাত্র ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনি ঝটপট এই মোমোটা তৈরি করে নিতে পারবেন বিকালের নাস্তার জন্য। তো রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটির সাথে থাকতে হবে। আমি প্রথমে এখানে একটু মোমো তৈরি করার জন্য সফট ডো তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ময়দা ইউজ করবেন। আর সাধারণ আটা দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর আমি এখানে অ্যাড করে দেব সাধারণ স্বাদ মতো নুন দিয়ে এখন আমি এটাকে সাধারণ পানি দিয়ে নর্মাল রুম টেম্পারেচারে যে পানি থাকে সেই নর্মাল পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেব। ঠিক এইভাবে ডোটা তৈরি করব। এই ডোটাকে আমি প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে রেস্টে রেখে দেব। এখন আমি মোমোর ভিতরে যে পুরটা ইউজ করব সেই পুরটা তৈরি করার জন্য এখানে 2 চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি। এখন আমি এটা কিছু সময়ের জন্য 2 থেকে 3 সেকেন্ড নাড়াচাড়া করে জাস্ট পেঁয়াজের যেটা গন্ধ থাকে সেটা যেন চলে যায় সেটা দূর করব। তারপর আমি এখানে অ্যাড করে দেব সিদ্ধ করা মুরগির মাংস অর্থাৎ চিকেন, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, গাজর আর আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি। এগুলোকে কিন্তু আমি অলরেডি হাফ ডাউন করে নিয়েছিলাম। দিয়ে দিলাম হাফ ডাউন করা নুডলস, স্বাদ মতো নুন অ্যাড করে দেবো। এই পর্যায়ে আপনারা চাইলে টেস্টি সল্টটা ইউজ করতে পারেন। তো আমার ঘরে ছিল না তাই আমি সাধারণ নুনটা ইউজ করেছি। এখন আমি এগুলোকে কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে নেব। যেগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই হাফ ডাউন করা। চিকেনটাও আবার হাফ ডাউন ছিল, নুডলসটাও হাফ ডাউন, গাজর আর বাঁধাকপি। কাঁচামরিচটা হাফ ডাউন ছিল না, সেটাকে আমি তেলে ভেজে নিয়েছি, আর পেঁয়াজ। তো এগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি মোমোর যে শীটটা তৈরি করব তার জন্য। আপনারা চেষ্টা করবেন এভাবে এক সাইজে সবগুলো কেটে নেওয়ার জন্য। তাহলে হবে কি পাতলা আর মোটা হবে না, সবগুলো এক সাইজেই হবে। কারণ মোমোর শীটটা যদি পাতলা না হয় তাহলে কিন্তু মোমোটা খেতে ভালো লাগবে না। তো আমি শীটগুলোকে এভাবে তৈরি করে নেব। ঠিক দেখুন এইভাবে জাস্ট আমরা রুটি যেভাবে বেলি সেভাবে বেলে নিতে হবে। প্রত্যেকটা শীট আমি এভাবে তৈরি করে নিয়েছি। এই শীটগুলো তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন খেতে মন চাবে বের করে মোমোর শেপ দিয়ে খেতে পারবেন। তো ঠিক শীটগুলো কিন্তু পাতলা করেই তৈরি করবেন। এখন আমি মোমোর শেপ দেবো। শেপ দেওয়ার জন্য আমি পুরি ভরে দিয়েছি, আর ঠিক এভাবে করে শেপটা দিবেন। এখানে বলার কিছু নাই, আপনারা দেখলেই বুঝতে পাবেন। আসলে আমিও শেপটা খুব একটা পারফেক্টভাবে পারি না, তারপরেও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো কেমন হলো শেপটা অবশ্যই জানাবেন। তো এভাবে প্রত্যেকটা মোমোর শেপ দিয়ে দেব। আমি আবার আপনাদের সুবিধার্থে আরেকটা শেপ তৈরি করে দেখাচ্ছি মোমোর। ঠিক আবারও ঠিক সেম ওয়েতে করে দেখাবো। তো আপনারা যারা নতুন অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। তো এই যে ঠিক কিন্তু এভাবে ফোল্ড করে নিতে হবে। এটা কিন্তু বেশি কঠিন না, আপনারা 1-2 বার পারলেই শিখে যাবেন। আমি প্রত্যেকটা মোমো এভাবে শেপ দিয়ে তৈরি করে নেব। ব্যাস হয়ে গিয়েছে। এখন আমি মোমোগুলোকে স্টিম করব। তার জন্য আমি চুলায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে যাবে ঠিক এমন একটা স্ট্যান্ড দেবো। স্ট্যান্ডের উপর আমার মোমোগুলোকে দিয়ে দেব। তারপর আমি এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দিব। প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য আমি এটাকে স্টিম করে নেব। তো এখানে আমি যে ফুটাটা আছে সেইটাও বন্ধ করে দেওয়ার জন্য একটা কাগজ ইউজ করেছি। আসলে আমারটা না একটু পড়ে গিয়েছিল। তারপর আমি 12 মিনিট পর ফিরে এসেছি। এই দেখুন আমার মোমো অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগছে। শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে মোমো তৈরি করতে পারেন, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নিজেরাও তৈরি করতে পারেন। বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বিকালের নাস্তা কী করব, এই ঝামেলা সবসময় মাদের থাকেই। তো এই জেশনটা দূর হয়ে যাবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো ততদিনে সবাই ভালো থাকেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। অবশ্যই ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা বাসায় তৈরি করে খাবেন ভীষণ মজার মোমো।